বিপিএল 2025-এর দ্বিতীয় ম্যাচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়ে উড়ন্ত সূচনা করলো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স তারা কিন্তু একটা শক্তিশালী দল, তারা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন এবং এই বিপিএল এর দ্বিতীয় ফেভারিট দল রংপুর রাইডার্স। তবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল যে এত কম রানেই গুটিয়ে যাবে বা তারা যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্তই পৌঁছাতে পারবে না, এটা আসলে কেউ কল্পনা করেনি। সবাই ভেবেছিল হয়তো তারা একটা ফাইট দিয়ে জিতবে, কিন্তু না, শেষ পর্যন্ত তারা 40 রানে তাদের প্রথম ম্যাচটি হেরেছে। ঢাকা ক্যাপিটালসে 192 রান তারা করতে নেমে মোটামুটি সব ব্যাটসম্যানরাই ব্যর্থ হয়েছে। সেখানে তানজিদ হাসান তামিমের 30 এবং লিটন দাসের 31, এই দুটো ইনিংস ছাড়া বাকি কেউ আর তেমন ঘুরে দাঁড়াতে পারেনি। ক্যাপ্টেন থিসারা পেরেরা তিনি 17 রান করেছেন 7 বলে এবং স্টিফেন স্কিনাজি তিনি 17 রান করেছেন। এরপরে আর আসলে কেউই 2 অঙ্কের রান ধরতে পারেননি। অন্যদিকে রংপুর রাইডার্স আগে ব্যাটিং করতে নেমে ইফতেখার আহমেদের 49, খুশদিল শাহর 46 নট আউট, অধিনায়ক নুরুল হাসান সোহানের 11 বলে 25 মিলিয়ে তারা 192 রানের একটা কঠিন লক্ষ্য দাঁড় করায় ঢাকা ক্যাপিটালসের সামনে। প্রথম ম্যাচটা যেমন হাই স্কোর চেস করে জেতা হয়েছিল, সবাই ভেবেছিল যে ঢাকা ক্যাপিটালস এই ম্যাচটা জিততে না পারলেও কাছাকাছি যাবে, কিন্তু তারা 40 রানের ব্যবধানে শেষ পর্যন্ত হেরে গেছে। তো 2025 বিপিএলে জয় দিয়ে শুরু করলো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস হার দিয়ে শুরু করলো। তো আজকে প্রথম দিনের দুটো ম্যাচ সমাপ্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে ফরচুন বরিশাল 4 উইকেটে জিতেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স 40 রানে জিতেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সো বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।